আসো আসো, আমি ভাবতেছিলাম কি এখন আসে না। আসো, কালকে বিয়ের অধিবাসের পার্ট 1 ছেড়েছিলাম, তো অনেকটা বড় হয়ে জন্য পার্ট 1 আর পার্ট 2 করে দিচ্ছি। তো মেহেন্দি বলো অধিবাস বলো যেটাই হোক, আজকে দেব পার্ট 2। তো দেখো এখানে সবাই মিলে গল্প করা হচ্ছে, এই যে এখানে ওর বন্ধুর বউ ওরা এসছে। তো চলো সবার সঙ্গে আর পরিচয় করে দিলাম। আর এখানে সবাই মিলে খেতে বসেছে, সবাই যে আমার পিসিরা খেতে বসেছে, দিদা খেতে বসেছে, আমার ঠাকুমা কাকামণিরা সবাই মিলে খেতে বসেছে। এখানে মা খেতে দিচ্ছে। আর বন্ধুরা এই ব্লগগুলো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো তোমরা অবশ্যই আমার ব্লগগুলো ভালো করে দেখো। আর আমি অনেকটা বড় হয়ে যাবে জন্য কিন্তু পার্ট 1 পার্ট 2 করে দিচ্ছি। তো যদি বিয়ের ব্লগটাও বড় হয়ে যায় তাহলে ওইভাবে দেবো, আর না হলে তো মানে যদি ছোট হয় জানি না, বিয়ের ব্লগটা হয়তো বেশি করিনি, একটা এতেই যাবে আর কি। যাই হোক পরেরটা পরে দেখা যাবে। আর এখানে এখন আসলো আমার বদ্দি, মানে আমার দিদি, বড় পিসির বড় মেয়ে, দিদি আর দিদির মেয়ে এই যে এসেছে, এসে আমাকে ডাকছিল। তো আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে দেখি বাবা ও আমাকে ডাকছে, ওরা এসছে। তো এতটা হুলস্থুল মানে বুঝতেই পারছি না কে কখনো আসছে। তো দিদির সঙ্গে এই যে কথা বললাম একটু, অনেক দিন পর দেখা হলো। আর আমার বাড়িতে কিন্তু অনেকেই প্রথম এসছে, তোমাদেরকে বললাম। তো বেশ ভালো লাগছে। আর এখানে এই যে ভাইকে নিয়ে গেলাম, মানে আমার পিসাতো ভাই, এটা সোনা পিসির ছেলে, ছোট ছেলে, বড় ছেলে তো আসেনি। তো ওকে নিয়ে গেলাম একটুখানি এই যে কলার মাছ কাটার জন্য, কারণ কলার মাছ নেই এখন, চালন সাজাবে লাগবে। তো যেহেতু বললামই আমার বাড়িতে এখন আমারই খোঁজ খবর করে নিয়ে দিতে হবে, তাই বলে কিন্তু এই যে নিয়ে গেলাম যে তুই একটু লম্বা আছিস কেটে দে। তো তাই কেটে দিচ্ছে, আর কত বড় বড় কেটে দিচ্ছে দেখো। তারপর যাই হোক একটা বাড়িতে গিয়ে ছোটো করে কেটে নিতে হবে। আর ওই যে আমাদের বাড়িতে কে কেউ যে এখানে দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে না, কথা বলছিল আর কি। আর আজকে তো পুরো বাড়ি জমজমাট। আজকে হচ্ছে গিয়ে আমাদের অধিবাস ওইভাবে নেই, তাই মেহেন্দি প্রোগ্রামটা রাখা হয়েছে। দেখ হ্যাঁ সুন্দর করে দেখ, কত কাম করে আমার ভাইগুলো, কত কাজ করে ভাইগুলো, দেখো কত কাজ করে। এই যে সবগুলো ভাই কত কাজ করতেছে। সব পালাইছে। আয় আয় নে মামা, ও বালিশ লাগবে, বালিশ লাগবে, ওই বালিশ নিয়ে আয় মামারা যাচ্ছে। এই সব বালিশ তোরে নিয়ে তো শুকনা আবার দিয়া। আমরা যখন ভাই বোনেরা একসঙ্গে হই এরকম হাসাহাসি কিন্তু আমাদের চলেই থাকে, আর বেশ ভালোও লাগে। তো এখানে এখন নিয়ে যাচ্ছি যে পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি, কারণ ওগুলো রাখবো। একটা ঘর, ওদের পিছনের ঘরটা চেয়েছি, কিন্তু যাওয়ার পর রাখার পরে আর ওই ঘরে কেউ থাকেইনি, কারণ অনেকটাই গরম, তো বলছে আরও গরম লাগবে। তাই বলে আমাদের গ্যারেজ আছে, যে গ্যারেজে গাড়িটা সরিয়ে দিয়েছে, মানে অন্য বাড়িতে রেখেছে। তো সেই জন্য কিন্তু ভাইয়েরা, আমার সব ভাইয়েরা মিলে গ্যারেজে শুয়েছে, মানে সমস্ত ঘর গ্যারেজ সব মিলেই কিন্তু শোয়া হয়েছে, কারণ গ্যারেজে ওরা আরামেও শুয়েছে। ভাড়া যে বড় বড় ফ্যানগুলো হয় ওগুলো আনা হয়েছে। তো এই যে ওদের বাড়িতে এনে রেখে গেছিলাম, এইরকমই ছিল। পরের দিন যখন বিয়েটা শেষ হয়ে যায় তারপর কিন্তু আবার এগুলো ওইভাবেই নিয়ে যাওয়া হয়, কারণ ওরা বলছিল খুব গরম লাগবে, তাই বলে কিন্তু ওরা গ্যারেজে শুয়েছে, কারণ জানে প্রচণ্ড গরম পড়েছে। তো সব দাদা আর ভাইয়েরা মিলে যেগুলো রেখে গেল। তো ওদের পিছনের ঘরটাতে আর কেউ শোয়া হয়নি, সামনের দুটো রুম ছিল, ওই রুমেই কয়েকজন শুয়েছিল আর কি। মামুনির সংসারে আইসস কি? আমি হোমই পাগলি, তারপরে এত কাম করাস আমারে দিয়া। তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই বলো মেহেন্দির লুক। মেহেন্দি লুকে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এখানে যে মেহেন্দি পড়ছে এখন, আর এখানে তো সবাই রেডি হচ্ছে, কেউ কেউ আবার রেডি হচ্ছেও না। আমি আসলাম একটু দেখার জন্য রেডি হয়ে। তো দেখো এইভাবে কিন্তু সাজানো হয়েছে একটুখানি মেহেন্দির জন্য। তো বেশ কিন্তু ভালো লাগছে, সুন্দর। হ্যাঁ আচ্ছা
বিয়ের বাজনা শুনলে মনে হয় নেচে উঠি। তো অনেকে এখনও মানে উপর থেকে নিচে নামিনি রেডি হয়ে, তাই কিন্তু নাচা ওইভাবে এখনও শুরু হয়নি। তো একটুখানি মানে ইয়ে করছি আর তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম কীভাবে সাজিয়েছে। তো আমাদের যে গ্যারেজটা আছে ওইটার মধ্যে কিন্তু এইভাবে ছোটো মোটো করে সাজানো হয়েছে। জানোই আমাদের বাড়িতে ওইরকম জায়গাও নেই, তো সেই জন্য এইভাবে করা হচ্ছে। আর সুন্দর মানে ওকে মেহেন্দিটাও পরিয়ে দিচ্ছে আর খুব ভালো লাগছে। তারপর কিন্তু আমাদের নাচানাচি অনেকটাই হবে। তো তোমাদের সঙ্গে একটু গানগুলো শেয়ার করবো, জানি না কপিরাইট আসলে হয়তো আবার ডিলিট করতেও হবে। যাই হোক, আমাদের পাড়া থেকে যে সবাই এসছে, তো বেশ ভালো লাগছে সবাই এসে। আর বাচ্চারা তো খুব খুশি আজকে, কারণ একদিকে বাজনা বাজছে আর একদিকে এত লোকের হুলস্থুল, ওরা খুব খুশি। আসলে আমরা বাড়িতেও থাকি না, বাড়িতে থাকলে জিনিসটা আর একটু ভালো করা যেত। যাই হোক, উপায় নেই, কিছু করার নেই। তো অনেকেই জানবে না, কারণ যারা যারা নতুন আমার চ্যানেলে আছো তো বলেই দে, আমার কাকাতো বোনের বিয়ে। তো এটা ওর মানে শ্বশুরবাড়ি থেকে অনেকটা আমাদের বাড়ি বাবার বাড়িটা দূর হয়ে যায়, তাই বলে কিন্তু অত দূরে যেতে চাইনি বলে কিন্তু আমার বাড়ি থেকে বিয়েটা আর কি হচ্ছে। মানে ভবন থেকে বিয়ে হবে, সমস্ত কিছু আমাদের বাড়ি থেকেই হচ্ছে। তো যাই হোক, বেশ ভালো লাগছে, কারণ আমাদের বাড়িতে অনেক দিন পর এরকম একটা হুলস্থুল লোকজন। আর এই প্রথম আমার বাবার বাড়িতে কিন্তু অনেক অনেক লোকজন, কারণ আমার 4 পিসি, তার ছেলে মেয়ে। তো আমাদের একটু ডান্সটা মানে হয়ে গেছিলো, বাচ্চাদের ডান্সটা আমরা করছিলাম। তো ভাবলাম থাকবে, করেই ফেলেছি যখন, করেই নিই, তাই আর কি চলে যাচ্ছিলাম, আবার এসে ঘুরে করেছি। যাই হোক, ডান্সের ইয়েগুলো দিতে পারছি না, গানগুলো, কারণ দিলে পারে আবার কপিরাইট যদি চলে আসে, সেই জন্য কিন্তু একটু দিতে ভয় লাগছে। তবুও একটু স্পিড করে ভেবেছি দিয়ে দেবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলেও ভালো লাগে না। তো এখানে এখন আমরা বোনেরা মিলে নাচ করছি, আর ওইভাবে আমাদের কারোরই প্র্যাকটিস নেই, তবুও এমনি করছি। আর এখানে সবাই ভাই বোনেরা মিলে ডান্স করছি। একটু পিহুর চোখে জল এসে গেছিলো, এটা আসবেই। ভালোভাবে দিতে পারলে ভালো লাগতো, কিন্তু গানের মানে কপিরাইটের ভয়ে কিন্তু একটু স্পিড করে দেওয়া হয়েছে। ভেবেছি শর্টের দ্বারাই তোমাদের ভিডিওগুলো শেয়ার করব ডান্সের, কারণ ওগুলোতে কপিরাইট আসবে না, ওগুলো শেয়ার করব। আর এখানে ওরা 2 বোন নাচছিল, কারণ আমার বাবারা 3 ভাই, তো আমরা 2 বোন 1 ভাই, আর বড় কাকার ঘরে 2 মেয়ে, আর হচ্ছে ছোটো কাকার ঘরে একটা ছেলে। তো ওরা অনেকটা কাজে ব্যস্ত ছিল, তাই বলে কিন্তু এখন একটুখানি বললাম ফটোশ্যুট করে নাও, তাই যে 2 জামাই মিলে শাড়ির সঙ্গে ফটো উঠছে। আর ওইখানে ডান্সের ভিডিওগুলো স্পিডে দেওয়া হয়েছে, তো ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা করে
লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক পেজ থেকে যারা দেখছে প্লিজ ফলো করা না থাকলে ফলো করে পাশে থেকো। আর এই যে আমার ছোটো মেয়ে মানে আমার মেয়ে আর কি শুয়েছে আমাদের দিদির সঙ্গে, আর এখানে সবাই মিলে শুয়েছে। সবাই তো আমরা বাড়িতে আরামেই ঘুমাই, কিন্তু এই সবাই একসঙ্গে থাকার আনন্দটাই কিন্তু অন্যরকম, তাই না? ওই 2-3টা দিন। আর বন্ধুরা, কালকে আসছে বিয়ের ব্লগ, অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো। এখনকার মতো সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ।